নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব অসাধারণ স্বাদের একটি বিরিয়ানি রেসিপি। আজ শেয়ার করব চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চিকেন বিরিয়ানি আমি কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। চিকেনে ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন। আদাটাকে কুচিয়ে নেব, আদা রসুনকে একসাথে পেস্ট করে নেব। আদা রসুনটাকে কুচিয়ে মিক্সির জারেতে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি বিরিয়ানির গোটা মশলা। সব একসাথে পেস্ট করে নেব। গোটা মশলার মধ্যে আছে ছোট এলাচ, ডালচিনি, লবঙ্গ, সাজিরে, সামরিচ। সব আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পাচ্ছি না, কারণ মশলাগুলো যেহেতু একসাথে ছিল আমি দিয়ে দিয়েছি। জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, শুকনো গোলাপ ফুলের পাপড়ি সব একসাথে দিয়ে দিয়েছি। এখন এটাকে পেস্ট করে নেব। আদা রসুন আর গরম মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। বিরিয়ানির জন্য চিকেনটাকেও ধুয়ে নিয়েছি, আর এখন চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। একটু ছোট সাইজেরই চিকেন নিয়েছি যাতে তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর তার সাথে বিরিয়ানির মশলার যে পেস্টটা রেডি করেছিলাম সেটাকে। আর এখন দিয়ে দেব টক দই। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন দিয়ে দেব পাতিলেবুর রস। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, 1 আওয়ার এইভাবে রেখে দেব। হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নুন, তেজপাতা, পাতিলেবুর রস, সাদা তেল, আর দিয়ে দেব 2 ফোঁটা আতর, আর দিয়ে দেব বিরিয়ানির গোটা গরম মশলা। বিরিয়ানির জন্য এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। চালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। বিরিয়ানির জন্য নিয়েছি আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে নেব। ভাতটা হয়ে গেছে, এখন ফ্যানটাকে ঝরিয়ে নেব। ভাতটা হয়ে গেছে, এখন হাঁড়ির ঢাকনাটা খুলে রাখবো, ভাতটা ঠান্ডা করে নেব। আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব নুন, ফুড কালার, আর 2 ফোঁটা আতর। আর এখন থালা দিয়ে চাপা দিয়ে দেব। নিয়ে নিয়েছি 7টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নেব। পেঁয়াজটা সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর এই চিকেন বিরিয়ানিতে কোনো রকম ঘিয়ের ব্যবহার করব না। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে করে রেখেছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে এসেছে। আলাদা করে ভাজা পেঁয়াজ তুলে রাখবো না। এর মধ্যেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। আর এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চিকেনটাকে খুব ভালো করে কষে নেব। চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি।
বিরিয়ানিটা যখন দমে বসাবো তার জন্য রেডি করে নিচ্ছি এখানে দুধ দিয়ে দিয়েছি, ফুড কালার, কেওড়ার জল, গোলাপ জল আর আতর এখন একসাথে মিশিয়ে নেব। চিকেনটাকে 8 ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত কষে নেব। আর চিকেনটা থেকে দেখছো কতটা তেল বেরিয়ে এসেছে। এখনো আরো 10 মিনিটের মতো চিকেনটাকে কষবো আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই চিকেনটাকে কষে নেব। চিকেনটা কষা হয়ে গেছে, এখন আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে খুব একটা নাড়াচাড়া করব না, হালকাভাবে এইভাবে আলুটাকে মিশিয়ে নেব। চিকেনটা কষা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন দমে বসিয়ে দেব। আলাদা করে কোনো রকম লেয়ার করব না, ভাতের ওপরেই চিকেন আর আলুটা মানে কষা চিকেন আর আলুটাকে দিয়ে দেব আর তার সাথে দুধে মেশানো ফুড কালার, আতর সমেত সমস্ত একসাথে দিয়ে দমে বসিয়ে দেব। কষা চিকেনটাকে দিয়ে দিয়েছি ভাতের হাঁড়ির মধ্যে, এখন এটাকে মিক্স করে নেব। ভাতের হাঁড়িটাকে ঝাঁকিয়ে নেব। ভাতের হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিয়েছি আর এখন দুধটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেইটা সমেত একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি সমস্ত কিছু। হাঁড়ির ঢাকনাটাকে ভালো করে বন্ধ করে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো আর মাঝে মাঝে ভাতের হাঁড়িটাকে ঝাঁকিয়ে নেব। এইভাবে 15 মিনিট বিরিয়ানিটাকে দমে বসিয়ে রাখবো। 15 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। হাঁড়ির ঢাকনাটা খুলতেই বিরিয়ানি রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।